আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা 9 নম্বর দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি, বিশেষ করে 1 থেকে নিয়ে 8 পর্যন্ত দর্সের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ধারাবাহিক মানে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে। এই জন্য মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন, তাহলে সামনের দর্সের আলোচনাটা আপনাদের জন্য সহজ হবে। তাহলে চলুন 300 থেকে 1000 সংখ্যার আলোচনা। প্রথমে আমরা সংখ্যাগুলো বলে দেই। যেমন 300, সালাসু মিআতি ফিরাশিন, এটা হলো মুজাক্কারের খোপ এটা, আর এটা হলো এই পাশেরটা মুয়ান্নাস। তাহলে সালাসু মিআতি মাদ্রাসাতিন 300, 400 আরবাউ মিআতি কিতাবিন আরবাউ মিআতি সাআতিন, 500 খামসু মিআতি জিদারিন খামসু মিআতি গুরফাতিন, 600 সিত্তু মিআতি কলামিন সিত্তু মিআতি হাদিকাতিন, 700 সাবউ মিআতি মিফতাহিন সাবউ মিআতি নাফিজাতিন, 800 সামানি মিআতি কুফলিন সামানি মিআতি হাকিবাতিন, 900 তিসউ মিআতি ফিরাশিন তিসউ মিআতি মাদ্রাসাতিন, 1000 আশরু মিআতি বাবিন আশরু মিআতি তিলমিজাতিন। এই হলো 300 থেকে 1000 পর্যন্ত সংখ্যার গণনা। এইবার চলুন আমরা ব্যবহারের নিয়মটা দেখি, এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন। নিয়ম অনুসারে এখানে মিআতুন শব্দটি বহুবচন হওয়ার কথা ছিল। যেমন এই যে তিসউ মিআতিন, আপনারা সবাই জানেন যে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার পরের অংশটা জমা হয়ে থাকে, সেই হিসাবে মিআতুন জমা হওয়ার কথা ছিল, কিন্তু এটা আরবদের ব্যবহারের নিয়ম, এই কারণে এখানে কোনো নিয়ম চলবে না। আচ্ছা, 1 নাম্বার নিয়ম, মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মুজাক্কার হবে, আর মাদুদ সবসময় মুজাক্কার ও মুয়ান্নাস দুইটাই হতে পারবে। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দুইটা সংখ্যা মিলে কিন্তু একটা সংখ্যা। যেমন সালাসু 3 আর মিআ 100, তাহলে 3 যোগ 100 সমান সমান 300। তাহলে এখানে দুইটা সংখ্যার প্রথম সংখ্যা হলো সালাসু বা আরবাউ। তাহলে এই আরবাউ বা সালাসু সর্ব অবস্থাতেই দেখেন মুজাক্কারই থাকছে। এখানে দেখেন মুজাক্কারের খোপে মুজাক্কার, আবার মুয়ান্নাসের খোপেও মুয়ান্নাস। তাহলে মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মুজাক্কার হবে, আর মাদুদ সবসময় মুজাক্কার ও মুয়ান্নাস দুইটাই হতে পারবে। যেমন সালাসু মিআতি বিনতিন, তাহলে এই সালাসু এখানে দেখেন মুজাক্কার, আবার এখানে দেখেন সালাসু মিআতি ওয়ালাদিন, এখানেও মুজাক্কার। এখানে বিনতুন যদিও মুয়ান্নাস, কিন্তু এখানে তারপরেও সালাস এটা মুজাক্কার, আবার ওয়ালাদুন মুজাক্কার, এরপরেও সালাস মুজাক্কারি। তার মানে আদদের প্রথম অংশ সবসময় মুজাক্কার হবে, আর মাদুদ মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হতে পারবে। আচ্ছা, আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। 2 নাম্বার নিয়ম, আদদের দ্বিতীয় অংশ সবসময় নিয়মের বাইরে এক বচন হবে। যেমন এই যে আদদের দ্বিতীয় অংশ হলো মিআ, মিআ এটা নিয়মের বাইরে এক বচন হবে, যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ। 3 নাম্বার নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে, মুজাক্কার ও মুয়ান্নাস এবং মাজরুর হবে। এখানে দেখেন বিন্ত এক বচন, ওয়ালাদ এক বচন, এবং মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কারের ঘরে মুজাক্কার, মুয়ান্নাসের ঘরে মুয়ান্নাস। এখানে দেখেন বিষয়টা, এটা হলো মুজাক্কারের ঘরে মুজাক্কার মাদুদ, আর মুয়ান্নাসের ঘরে মুয়ান্নাস। তাহলে মাদুদ মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হতে পারবে, এবং সবসময় কাসরার হালতে থাকবে, জের হবে। কলামিন হচ্ছে, হাদিকাতিন হচ্ছে, মিফতাহিন হচ্ছে, নাফিজাতিন হচ্ছে, সবসময় জের হচ্ছে। এই হলো 3টা নিয়ম। 1 নাম্বার, মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মুজাক্কার হবে, 1 নাম্বার নিয়ম। দ্বিতীয়, আদদের দ্বিতীয় অংশ এক বচন হবে। 3 নাম্বার নিয়ম,
মাদুদ সবসময় মুজাক্কার ও মুয়ান্নাস দুইটাই হতে পারবে, আর মাজরুরও হবে। এরাবগত দিক থেকে মাদুদ সবসময় মাজরুর অবস্থায় থাকবে, যেমন ফিরোয়াসিন বাবিল। আশা করি বুঝতে পেরেছেন। এবার ব্যবহারের নিয়ম দেখেন। উপরের সংখ্যাগুলো এর আদত সবসময় এরাব গ্রহণ করবে, কিন্তু মাদুদ কোনো প্রকার এরাব গ্রহণ করবে না। যেমন দেখেন এখানে আলামাতুর রফা, তাহলে সাকাতা সালাসু মিআতি ওয়ালাদিম মিনাস সাকফি, তাহলে এই যে সালাসু রফা হলো, সাকাতাত সালাসু মিআতি বিনতিম মিনাস সাকফি, তাহলে এই যে আদদের প্রথম অংশ এরাব গ্রহণ করছে, কিন্তু দ্বিতীয় অংশ একই অবস্থায় থাকছে। নসবের অবস্থা দেখেন, আলামাতুন নসব, কাতাবতু সালাসা মিআতি লাফজিন, সালাসা নসব গ্রহণ করলো। আকালাত ফাতিমাতু সালাসা মিআতি তামরাতিন, নসব গ্রহণ করলো আদদের প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ মিআ একই অবস্থায় আছে। এখানে দেখেন রফার অবস্থাতেও কাসরা ছিল মিআ, আবার নসবের অবস্থাতেও মিআ কাসরায় আছে, আর মাদুদ সবসময় একই অবস্থাতে আছে কাসরা হালতে। আলামাতুল জর দেখেন, সাল্লামতু আলা সালাসি মিআতি মুআল্লিমিন, তাহলে এখানে সালাসি কাসরা গ্রহণ করলো। সাল্লামতু আলা সালাসি মিআতি মুআল্লিমাতিন, তাহলে এখানে আদদের প্রথম অংশ শুধু এরাব গ্রহণ করছে, আর বাকি আদদের দ্বিতীয় অংশ ও মাদুদ কোনো এরাব গ্রহণ করছে না। আশা করি এরাবের বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখানে তামরিন রেখেছি কিতাবে, যাতে ছাত্ররা সহজে তামরিনের মাধ্যমে এই সংখ্যাগুলো আত্মস্থ করতে পারে। এখানে আমরা সংক্ষেপে দিয়ে দিয়েছি, যেমন দেখেন 300 ছেলে 400 মেয়ে, ফাতেমা 300 মেয়েকে সালাম দিয়েছে, এইভাবে সংক্ষেপে দিয়ে দিয়েছি। কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। এখানে আরবি তামরিন, যেমন এখানে 500 ওয়ালাদিন, এখানে রকম দেওয়া আছে, সে ছাত্ররা এখানে সংখ্যাটা বলবে। তারপরে এখানে প্রশ্নমালা আমরা যুক্ত করে দিয়েছি সংক্ষেপে, কিতাবে বিস্তারিত আছে। এই পুরো অধ্যায়কে প্রশ্নমালার মাধ্যমে ছাত্ররা ইয়াদ করবে। এক কথায় ছাত্ররা এই সংখ্যাগুলো পড়বে, পড়ার পরে তামরিন এবং প্রশ্নমালার মাধ্যমে তারা এই পুরো দর্সটাকে আত্মস্থ করবে, এবং দর্সের ভিতরে আপনারা একে অপরের সাথে জোড়া করে দিবেন, জোড়া করে তারা 100 200 300 এইভাবে তামরিন করবে। একজন বলবে, অপরজন আরবি বলবে, এইভাবে তামরিন করে যদি করে, আশা করি আমরা আদত মাদুদের উপরে তাদের কোনো প্রকার আর জটিলতা থাকবে না। এছাড়াও আমাদের কিছু বই আছে, যেমন এটা সহজে তারকিব শিখি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, একটা সরফের বই আছে সিলসিলাতুল আফআল, তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী। এই বইগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর তারকিবের প্রথম খণ্ডের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি, এটা আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর এই বইগুলো যদি সংগ্রহ করতে চান, তাহলে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।